গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। অঙ্কিত অনুলাকে তোমাদের আরেকবার স্বাগত। তুমি নিয়ে চলে এসেছি একটা নতুন ছোট্ট ব্লগ। বেশি বড় করবো না, তাই জন্য আগে ভাগে বলে দিলাম ছোট ব্লগ। তো এই দেখতে পাচ্ছ আমি এখন ব্রাশ করব। তো ব্রাশটা করে নিয়ে যাবো স্নান করতে। স্নান টান করে তারপরে আসবো। এখন মানে ব্লগটা স্টার্ট করলাম। তো যাব মায়ের কাছে। কেন যাচ্ছি, কি কারণ, কি বৃত্তান্ত সব তোমাদেরকে ভিডিওতে বলবো। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, কেমন হয়েছে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। চুল ফুল সব শুকিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে আজকে সংক্রান্তির পুজো হয়ে গেছে বাড়িতে, আর গাড়িরগুলোও পুজো হয়ে গেছে। তো আমি এখন আমার রিং লাইটটাকে পুজো করব, কারণ ওটাও তো আমার কাজের একটা জিনিস। আর যতই যাই হোক, বিশ্বকর্মা বলে কথা। তো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর রান্না পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। অবশ্য কালকে হয়ে গেছে রান্না, তো আজকে হচ্ছে পান্তা। তো আমরা রেডি হয়ে একটু বাদেই বেরোবো। তো আগে আমি আমার রিং লাইটটাকে পুজো করে নিই, তারপর কি দেখতেই পাচ্ছ একটা মালা এনে দিয়েছে, কি কিউট। তো চলো আমি আমার রিং লাইটটাকে পুজো করে নিই, আর তারপরে আসছি। ও বন্ধুরা, আমার রিং লাইট পুজো করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো একবার গাড়িটাকে দেখিয়ে নিই। মানে আমাদের যে বাহনদেব, এই হচ্ছে আমাদের বাহনদেব, তার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। সব কিছু একদম চাকাচাক ঝাঁকাঝাক হয়ে গেছে। তো এই হচ্ছে গাড়ির মালিক। তো চলো বাজে কথা না বলে এই যে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো কেমন লাগছে আমাকে জানিয়ে কমেন্টে। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি। ওই গাড়ির পুজো, নিজের রিং লাইটের পুজো তো হয়ে গেছে। তো চলো বেরোনো যাক। তোমাদেরকে সকালবেলায় বললাম যে আমি মায়ের কাছে যাব। তো অনেকটা বেলা হয়ে গেছে এখন বেরোতে। তো চলো বেরোনো যাক। এই যে কেমন লাগছে জানিয়ে ওই থ্রি পিসটা পরে। তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে, সরি 4 জনে মিলে। আমার মেয়েকে তো বাদ দিলে চলবে না, যতই ছোট মানুষ হোক। সে যাই হোক, এই রাস্তাটা তোমাদেরকে হয়তো কোনো দিন দেখায়নি বা অচেনাও লাগতে পারে তোমাদের। হ্যাঁ অবশ্যই, কারণ এই রাস্তায় খুব একটা আসা হয় না, আমারও হয় না আর কারোরও হয় না। তো সিঙ্গুর আমি আসি কারণ গেট পড়ে, সেই জন্যে আসতে দেরিও হয় রাস্তা খারাপের জন্য। ওই জন্যে এই হাই রোড আমরা বেছে নিই আসার জন্য। মানে এই রিসেন্ট হচ্ছে এই হাই রোড দিয়ে আমরা আসছি। তো এইখানে মানে অনেক স্মৃতি পড়ে আছে বলতে গেলে, কারণ আগে ছোটোবেলায় মানে বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে সব আসতাম। তো চলো বন্ধুরা, কথা বলতে বলতে বাড়ির গলির দিকে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এই হচ্ছে পাঁচিল ঘেরা মাঠ, কারণ যেটা আগে ছিল না। এই মাঠে আমরা খুব খেলতাম, যাই বলো আর তাই বলো। আর এই মাঠেই আমাদের মেলা হয়, মানে আমাদের বাড়ির পাশেই মাঠ, তারপরেই মানে ওখানে মেলা হয়। তো ভিডিও করতে করতে আমার নিজেকে দেখে নিজেই হাসি পাচ্ছে, কারণ আমার মাথার চুলের অবস্থা দেখো, যেন মনে হচ্ছে যে ঝড় বয়ে গেছে আমার মাথা দিয়ে। একে তো কোঁকড়ানো চুল, তারপর আবার এই অবস্থা। হঠাৎ দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছি। সে যাই হোক, তো ওকে এখানে খেতে দিয়ে দেওয়া হয়েছে, কারণ ও বেরোবে বলছে, সেই জন্যে ও এখানে বসে পড়েছে খেতে। তো ক্যামেরার দিকে তো মোটে তাকাবে না। ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসেছে মা আর বোন বসবে খেতে। তো আমি এখন যাচ্ছি জেঠিদের বাড়ি, গিয়ে খেয়ে খিদে পেয়ে গেছে। তো চলো আমি এখন যাচ্ছি আমার সেজো জেঠিমার বাড়িতে। তো এখানে একটা মানে মজার ঘটনা হয়েছে, সেটা হচ্ছে আমি জেঠিকে এখন মজা করে বলেছি, তুমি আমাকে নেমন্তন্ন করুনি, আমি তোমাকে তোমাদের বাড়ি যাবো না মানে খেতে। সেই জন্যে ও মা গিয়ে দেখছি জেঠি এখানে খেতে বসে পড়েছে আমাকে ছাড়াই। তো দাদা নেই বাড়িতে, দাদা গেছে অফিসে। ও মা, আমি তো এখানে অবাক যে জেঠি আমাকে ছাড়াই এখানে খেতে বসে পড়েছে। এই হচ্ছে আমার সেজো জেঠিমা। আর ওই দিকে হচ্ছে আমার জেঠু, ওই স্নান টান করে এসে ঠাকুর প্রণাম করছে। আমি এখন জেঠিকে বললাম যে তুমি আমাকে ছাড়া খেতে বসে পড়েছো, আমি চলে যাচ্ছি তাহলে। তো জোর জবরদস্তি আটকালো। এইখানে হবে লক্ষ্মী পুজো, তারপরে হবে মনসা পুজো, কারণ সংক্রান্তির পুজো এ বাড়িতে অনেক দেরিতে হয়েছে এবারে প্রত্যেকবারেই হয়। তো আগে মা লক্ষ্মীর পুজো হবে, তারপরে সংক্রান্তির পুজো। তো এখানে আমাকে জেঠি জোর জবরদস্তি করে খেতে বসিয়ে দিয়েছে। আর আমি যেগুলো পছন্দ করি সেইগুলোই নিয়েছি, বেশি কিছু নিইনি।
জেঠি আমার সাথে বসে খাচ্ছে, কারণ আমার জ্বালাতে উঠে পড়েছিল। তো জেঠু ওখানে বসে বসে টিভি দেখছে। তো ফাইনালি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভালো লাগছিল না। তো গিয়ে আমি শুয়ে পড়েছিলাম। শুয়েই তো মানে দুপুরের ঘুম যাকে বলে, আবার ঠান্ডা ভাত, তো আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে নিয়ে। তো তোমাদের সাথে একটু ভ্যাজ করে নিই, কারণ আবার তো সেই বাড়ি যেতে হবে, ভালো লাগে না। তো চলো একটু রেস্ট নেওয়া যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি বাড়ি। তো এখন বাজে প্রায় 9টা। তো আমি একটু ড্রেস চেঞ্জ করে রেস্ট নিয়ে আবার বেরোচ্ছি, তার কারণ একটু কেনাকাটি আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, দেখা হবে নেক্সট কোনো